বিজেপি শাসিত ভারতবর্ষে দলিত, আদিবাসী এবং মুসলিমদের বেঁচে থাকার অধিকার নেই বলা যায়। একেবারে গণতান্ত্রিক প্রসেসে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ভাবতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে সারা দেশ জুড়ে এবং সেই ভিডিও এতটাই নক্কারজনক যে সেই ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ফেসবুকে চালাতেই পারবেন না। মধ্যপ্রদেশের সিধি জেলার কেদারনাথ শুক্লা নামে একজন বিধায়ক, এই বিধায়কের আন্ডারে থাকেন এবং এই বিধায়কের সঙ্গেই থাকেন এক ব্যক্তি। প্রকাশ্য রাস্তায় দেখা যাচ্ছে যে এক দলিত অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসে আছে আর এক হাতে সিগারেট টানতে টানতে এই বিজেপির বিধায়কের সঙ্গে থাকা এবং বিজেপি বিধায়কের একনিষ্ঠ কর্মী, বিজেপির সমর্থক সিগারেট খাচ্ছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গায়ে প্রস্রাব করে দিচ্ছেন। ভাবতে অবাক লাগে। ভারতবর্ষে এটাই আমাদের দেখতে হবে, আর কি দেখতে চাই, আর কি বাকি আছে বলতেও লজ্জা লাগে। এতটাই নক্কারজনক যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গায়ে মুখে প্রস্রাব করে দিচ্ছেন। এই চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই চিত্র ভাইরাল হওয়ার পরেই অনেক মিডিয়া অনেক দিক থেকে বলছেন যে এই ভিডিওটা পুরানো, অনেক দিনের পুরানো, কিন্তু সেটা পরে আসুক। এরকম একটি ঘটনার পরে আমরা যেটা দেখলাম যে সেই ব্যক্তি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওই বিধায়কের নির্দেশে তাকে গ্রেপ্তার করেছে। যে চিত্র উঠে এসেছে ওই জেলায়, মধ্যপ্রদেশের 12টি জেলা আদিবাসী অধ্যুষিত এরিয়া, 12টি জেলাতে তার আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বেশি অর্ধেক। কিন্তু এভাবে এই ভারতবর্ষে দলিতদের সম্মান দেওয়ার কথা বলে বিজেপি। দলিতদের বাড়িতে গিয়ে পেট পুড়ে খেতেও দেখেছি, একেবারে চেটাই বিছিয়ে অমিত শাহ আমাদের রাজ্যেও সেও দলিত বাড়ি, আদিবাসীদের বাড়িতে গিয়ে তারা খেতে বসেন ভোট আসলে। এভাবে দলিতদের শুধু এই প্রস্রাব করে দেয়া নয়, কখনো দলিতদের ঘোড়া চড়ার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়, আবার কখনো যদি দলিতরা, আদিবাসীরা ভালো পোশাক পরে তাদেরকেও পেটানো হয়। শুধু দলিত নয়, মুসলিমরাও ছাড় পায় না। দলিত সম্প্রদায়ের মানুষ এবং আদিবাসীদের উপরে যে অত্যাচার হলো, অত্যাচার হওয়ার পরে শিবরাজ সিং চৌহান তিনি বললেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তারের কথা বললেন এবং নিন্দা জানালেন। সেই সঙ্গে তিনি কি বললেন যে অপরাধীরা কোনো ধর্মের বা কোনো জাতের বা কোনো রাজনীতির লোক হতে পারে না। যাক, মুক্ত খুলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই রাজ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পুনা, একাধিক রাজ্যে ভারতবর্ষে যখন মুসলমানদের গাছে বেঁধে পেটানো হয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পেটানো হয়, তাদের মসজিদের উপরে আক্রমণ করা হয়, বা তাদেরকে প্রকাশ্য রাস্তায় ফেলে গো মাংসের নাম করে তাদেরকে পেটানো হয়, গো হত্যার নাম করে তাদেরকে পেটানো হয়, গো মাংস রাখার সন্দেহ করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, তখন কোনো এই বিজেপি শাসিত ভারতবর্ষে বা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, একেবারে কানা কালা বোবা হয়ে যায়। তারা যেন কিছু শুনতেই পায় না। যাই হোক, অনেক পরে হলো এই দলিতদের সম্মান অনেক দিয়েছেন এবং আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছেন। তারপরেও যে চিত্র দেখতে হচ্ছে যে আদিবাসীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে প্রস্রাব করে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? একটা বিজেপি, অর্থাৎ বিজেপির একজন বিধায়কের একনিষ্ঠ কর্মী, সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছেন। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এটা নিয়ে সারা দেশ দিয়ে। যখন তোলপাড় হচ্ছে, সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে, পরের দিন দেখা গেল যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি সেই দলিতকে তার বাড়িতে ডেকেছেন। ভোট আসলে কি না হয়, তার বাড়িতে ডেকেছেন। একটা নাটকই বলা যায় যে তার বাড়িতে ডেকে বসিয়েছেন, বসানোর পরে তার আসন পেতে দিয়েছেন এবং তাকে তার আসনে বসানোর পরে যে চিত্র দেখাবো আপনারা সরাসরি সেটা দেখতে পাবেন যে আসনে বসিয়ে তার পায়ে জল দিয়ে তার পা ধুইয়ে দিচ্ছেন। হাই, ভোট তো সামনে, 2024-এ লোকসভা ভোট, একাধিক রাজ্যে বিধানসভা ভোট শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে। বিজেপি এই ভোট পাওয়ার আশায় এগুলো হয়তো করেই যাচ্ছেন। এই গণতান্ত্রিক ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। এত অত্যাচার, নির্যাতন, ধর্মস্থান, তাদের মসজিদ জ্বালানো এবং তাদের উপরে যে অত্যাচার নেমে আসে একবারও দেখা যায় না। ইতিপূর্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কংগ্রেস কথা বলতে শুরু করেছে। পাপ্পু যাদব নামে এক নেতা, অর্থাৎ তিনি প্রকাশ্য পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন 2024 সালে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই ভারতবর্ষে মানুষের গায়ে প্রস্রাব করে দেবে। সত্যি তো সেটাই ঘটছে। আমরা দেখেছি এই ভারতবর্ষে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়িত দলিত, আদিবাসী এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়রা একেবারে তাদের যেন এই ভারতবর্ষে বসবাস করা গ্রহণযোগ্যতা নেই। তাছাড়াও বিজেপির আইটি সেল বলুন বা
গদি মিডিয়া বলুন, এইটাই বিজেপি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। কারণ তাদের যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে এবং দলিত, আদিবাসী, মুসলিমদের নির্যাতন, নিপীড়িত এবং নির্যাতিত তারা হতেই থাকবে। ভাবতে অবাক লাগে যে একটা ব্যক্তি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আদিবাসী হওয়ার কারণে তাকে তার গায়ে প্রস্রাব করে দিচ্ছে। এটা দেখার পরে ভারতবর্ষের মানুষ আর কি দেখবে? একাধিক জিনিস দেখে ভারতবর্ষের মানুষের হাড় হিম হয়ে যাচ্ছে। তাই আগামী দিনে যে দিন উঠে আসছে, একাধিক জায়গা থেকে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেমন মুসলিমদের বিতাড়িত করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের সে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই সাথে দলিত, আদিবাসী, এসটি এসসি সমাজের মানুষের একাধিক জায়গায় বারবার এই চিত্র উঠে আসছে। কখনো তাদেরকে পেটানো হচ্ছে, কখনো তাদের রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, কখনো মুসলমানদের জয় শ্রীরাম বলার নাম করে পেটানো হচ্ছে। এই চিত্র থামবে কবে ভারতবর্ষে? বেশ কিছুদিন আগে এই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন আদিবাসী ওই যুবককে যার গায়ে প্রস্রাব করে দিয়েছে, তাকে নিয়ে যখন পাত্রে দিয়ে তার বাড়িতে বসিয়ে একেবারে পুজো করার মতো তার পা ধুইয়ে দিচ্ছেন। কিন্তু কিছুদিন আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বলেছেন, লাভ জিহাদ বা কেরালা স্টোরি আমার রাজ্যে হতে দেব না। ভাবতে পারেন, মুসলিমদের বিষয় নিয়ে তিনি কঠোর। লাভ জিহাদ, কেরালা স্টোরি মধ্যপ্রদেশে তিনি হতে দেবেন না। কিন্তু যখন আদিবাসীদের গায়ে পড়লো, তখন তিনি আদিবাসীদের গায়ে যখন প্রস্রাব করে দিল, তার বাড়িতে এনে তার পা ধুইয়ে দিচ্ছেন। কি দ্বিচারিতা এই ভারতবর্ষে! ওই মধ্যপ্রদেশে সিধি জেলায় ওই কেদারনাথ শুক্লা যিনি বিধায়ক, ওই বিধায়কের আন্ডারে তার ছেলে এবং তার বিরুদ্ধে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে আমরা দেখেছি বেশ কিছু সাংবাদিকদের তাদেরকে টানতে টানতে পুলিশ লকআপে পুরে রেখেছিল এবং তাদেরকে এতটাই মারা হয়েছিল, গায়ে সব দাগ পড়ে গেছিল এবং উলঙ্গ অবস্থায় তাদের টাইয়া পরিয়ে রাখা হয়েছিল। সত্যি এই মধ্যপ্রদেশের ওই কেদারনাথ শুক্লার যে বিধানসভা, ওই বিধায়কের আন্ডারে এরামি চিত্র ঘটেছিল। তারপরে যে ঘটনা ঘটলো যে একজন আদিবাসীর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে, বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপির বিধায়কের আন্ডারে কি না ঘটতে পারে। সংবাদপত্র অর্থাৎ সাংবাদিকরাও সেখানে সেফ নেই।